একেবারেই পতেঙ্গা নেভাল সড়কে অবস্থান করছি এবং চট্টগ্রাম বাংলাদেশ নেভাল একাডেমির সামনে যে সড়কটি রয়েছে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পাশ ঘেঁষে সেই সড়কটি আসলে একেবারেই চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। কর্ণফুলী নদী থেকে যে বড় বড় ঢেউয়ের ধাক্কায় পুরো রাস্তাটি আসলে এখন ক্ষত বিক্ষত বলা যায়। এই পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি যে একেবারেই তীর ঘেঁষে যে সমুদ্রের তীর ঘেঁষে যে অস্থায়ী দোকান যেগুলো আছে বা বেশ কিছু মার্কেট আছে, অস্থায়ী মার্কেট যেগুলো মূলত ঝিনুক মার্কেট হিসেবে পরিচিত ছিল, একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে বলা যায়। অর্থাৎ সেখানে এখন অনেকটা ধ্বংসস্তূপ এবং এখনো সেই দোকান পাটগুলো একেবারে সমুদ্রের বড় বড় ঢেউয়ের নিচেই আছে এখন। তবে যেখন মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন চট্টগ্রাম মহানগরীর যেই সড়কগুলোতে গাছ ভেঙে পড়া বা এই ধরনের বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়া যে বিষয়গুলো রয়েছে, তারা খুব অল্প সময়ের মধ্যে এই বৃষ্টি থামলেই তারা কাজ শুরু করবেন এবং এক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক তারা আলাদা আলাদা টিম গঠন করেছেন এবং এই টিমগুলো কাজ করবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চট্টগ্রামের সীতাকুণ্ডে যে পাহাড় ধসে দুজন মারা যাওয়ার ঘটনা ছাড়া আসলে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো ঘটনা আমরা পাইনি। তবে আমরা নগরীর পাঁচলাইশে দেয়াল ভেঙে এক পথ শিশু মারা গিয়েছে, এর খবর আমাদের নিশ্চিত করেছে পাঁচলাইশ থানা পুলিশ। আর আমরা এবারে চলে যাচ্ছি কক্সবাজারে সহকর্মী ইফতেখার ফয়সালের কাছে। তিনি আছেন মগের ঘাট এলাকায়। ইফতেখার, আপনি আমাদেরকে জানান, আপনি চট্টগ্রামের পরিস্থিতি শুনছিলেন, সেখানে ঝড় কিছুটা দুর্বল হয়ে আসছে। মগের ঘাটে আপনি কি পরিস্থিতি দেখছেন? আসলে চট্টগ্রাম প্রতি আমাদের সহকর্মী অনুপমশীল যেমন জানাচ্ছিলেন, এখানে কিন্তু এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে দমকা হাওয়া সেটি কিন্তু পুরোপুরি কমতে শুরু করেনি। তবে এখনো পর্যন্ত আমরা আগের মতোই দেখতে পাচ্ছি এবং সেই দমকা হাওয়া কিন্তু ক্রমেই বেড়ে চলছে। তবে এখানকার যেসব স্থানীয় প্রশাসন তারা বলছেন হয়তো এটি কমে যেতে পারে, কমতে আরো হয়তো আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগতে পারে। তবে এর প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে জোয়ারের যে উচ্চতা ছিল সেটি প্রায় 4 ফিট কিংবা 5 ফিটের মতো বেড়ে গেছে, যার কারণে সেটি বেড়ে অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করেছে এবং লোকালয়ে প্রবেশ করার কারণে মানুষজন কিন্তু অনেকটা অপ্রস্তুত ছিল যে লোকালয়ে প্রবেশ করবে এই ধরনের পরিস্থিতির জন্য। তো এই ধরনের পরিস্থিতিতে তারা তাদের গবাদি পশুগুলো কিংবা গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন। আমরা সকালে যখন কক্সবাজারের পাশেই চট্টগ্রামের যে উপজেলা রয়েছে বাঁশখালী উপজেলা, আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা সকালবেলা দেখেছিলাম যে উপজেলায় প্রায় 117টি আশ্রয় কেন্দ্র থাকলেও অধিকাংশ আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষের যাওয়ার প্রবণতাটা একদমই ছিল না। তবে আমরা কক্সবাজারে আসার পর দেখি যে মানুষের মধ্যে প্রবণতা ছিল, কিন্তু সেটিও সন্তোষজনক অবস্থায় ছিল না। কিন্তু ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে বাতাসের দমকা হওয়া আসলে বাড়তি শুরু করলে তখন থেকে কিন্তু মানুষ উপকূলের যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু যাতায়াত শুরু করে। আর আমি এই মুহূর্তে আছি আসলে কুতুবদিয়া চ্যানেলের পাশে। সেখানে এখনো পর্যন্ত ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি এবং সমুদ্রের যে স্রোত সেই স্রোতগুলো কিন্তু একের পর এক আঘাত হানছে উপকূলের দিকে। তবে সেন্ট মার্টিনে অন্তত 17 থেকে 18 জন পর্যটক আছে বলে আমরা স্থানীয় সূত্রে খবর পেয়েছি এবং তারা বলছেন এইসব পর্যটক এখন নিরাপদ আশ্রয়ে আছেন এবং শুধুমাত্র পর্যটকরা নয়, সেখানে যে স্থানীয় যে মানুষজন রয়েছেন তারাও কিন্তু সেখানে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে একটি খবর জানিয়ে রাখি, এখানে কিন্তু কক্সবাজারে কোনো ধরনের প্রাণহানির খবর না পেলেও আমরা কিন্তু সেন্ট মার্টিন যে উপকূল সেই উপকূলের মধ্যে 2টি ট্রলার আসলে উল্টে যাওয়ার খবর পেয়েছি, যেটি তীরে নোঙর করা ছিল, সেখানে অর্থাৎ কোনো ধরনের যাত্রী ছিল না বলে তারা আমাদেরকে জানিয়ে। তো এই ছিল এখানকার খবর। পতেঙ্গা এবং কুতুবদিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদের এই পর্যায়ে এবার মংলা বন্দর থেকে ঘূর্ণিঝড়ের খবর জানাতে যোগ দিয়েছেন শামীমুজ্জামান। শামীম, মংলা বন্দর এলাকার অবস্থা এখন কেমন? আমি এই মুহূর্তে অবস্থান করছি মংলার যে জেটিতে এবং এই জেটিটা কিন্তু পশুর নদীর পাশেই অবস্থিত। আমি সকালে পশুর নদীর আসলে যে অবস্থা ছিল যে অনেকটাই শান্ত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু এই পশুর নদী অনেকটা অশান্ত হয়ে উঠছে। এই মুহূর্তে কিন্তু পশুর নদীতে স্রোত অনেকটাই যেমন বৃদ্ধি পেয়েছে, তেমন পানিও কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। আমি এই বিষয়ে কথা বলেছিলাম খুলনা আবহাওয়া অফিসের সাথে। তারা যেটা বলছেন যে এই মুহূর্তে কিন্তু মংলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা আসলে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা, সেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, কিন্তু বেশ আগেই কিন্তু ঘূর্ণিঝড় এই অঞ্চল থেকে আসলে
বরিশাল এবং ভোলার অভিমুখে গিয়েছেন, কিন্তু তারপরেও আসলে যে নদীতে যে স্রোত রয়েছে এবং নদীর পানির প্রবাহ যে বৃদ্ধি, এই বৃদ্ধিটা আসলে ঘূর্ণিঝড়ের যে পরবর্তী যে অবস্থা থাকে সেই অবস্থায় আমি কথা বলেছিলাম মোংলা বন্দর চেয়ারম্যানের সাথে। তিনি যেটা বলছেন যে আসলে মোংলা বন্দরে আজ সকাল থেকে সম্পূর্ণভাবে কাজ বন্ধ রয়েছে, এখানে কিন্তু 12টি জাহাজ অবস্থান করছেন। এছাড়া যে মোংলা বন্দরের যে সার্বিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কিন্তু আসলে বন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই কিন্তু 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। এছাড়া কিন্তু বাগেরহাটে মোট 18টি টিম গঠন করা হয়েছে, যারা বিভিন্নভাবে আসলে খোঁজ খবর নিচ্ছেন যে ঘূর্ণিঝড়ে আসলে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, এবং যদি কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয় যাতে তাৎক্ষণিকভাবে তারা পদক্ষেপ নিতে পারে, তাৎক্ষণিকভাবে যাতে তারা মুভ করতে পারে।